নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো একটু বলো। আমি ভালো আছি। আর আমি আজকে কি সারাদিন রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার আজকে অর্ডার ছিল, তো যা যা রান্না করেছি আমি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর আমি ধোকার ডালনা বানাবো। ধোকাটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতো। তো এই যে কড়াইয়ে দিয়ে দিলাম তেলের ওপর, এটাকে একটু ভাজা ভাজা করব। আর এর মধ্যে একটু লবণ আর চিনি সব আন্দাজ মতো দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে নেড়ে টানা একদম প্রায় টান টান হয়ে যাবে, তখন একটা থালার মধ্যে ঢেলে দিতে হবে। অনেকটা জল দেওয়া থাকে তো। ধোকাটা নিজে ঘরেও বানানো যায় ছোলার ডাল দিয়ে। তো আমি এটা কিনে নিয়ে এসেছিলাম। প্রায় টান টান হয়ে গেছে। আমি একটা থালার মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি, কারণ তেল দিলে তাড়াতাড়ি উঠে যাবে। এটা প্রায় টেনে গেছে। এটা পুরো টান টান হয়ে গেছে। এবার আমি থালার মধ্যে তুলে নেব। তো হয়ে গেছে, এবার আমি থালার মধ্যে তুলবো এটাকে। যে থালার মধ্যে তুলে নিচ্ছি। থালাটা বেশি বড় নেওয়া যাবে না, কারণ বেশি পাতলা পাতলা করা যাবে না, তাহলে ভেঙে যাবে ভাজার সময়। তো আমি বেশি বড় থালা নিইনি, ছোটোর মধ্যেই নিয়েছি। তো এই যে আমি থালার মধ্যে পুরো এটাকে সুন্দর করে করে দিয়েছি। তো এটা ঠান্ডা হতে দিয়েছি আমি। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কেটে নেব। এই যে দেখুন শক্ত হয়ে গেছে। এবার আমি শেপ করে করে কেটে নেব। এটা অনেক রকম ডিজাইন করে কাটা যায়, আমি একটু বড় বড় করেই কেটেছি। এই যে দেখুন সুন্দর কাটা যাচ্ছে, এটা শক্ত হয়ে গেছে পুরো। এবার আমি আপনাদের একটা তুলে দেখাবো। এই যে দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে। এই যে এবার এগুলোকে একটা একটা করে তেলে ভেজে নেব। আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। যে এবার একটা একটা করে সব ছেড়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি আদা আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, ওটা বেটে নেব। আর আমি একটু কাজু আর একটু পোস্ত বেটে দেব। একটু লাল লাল করে ভাজতে হবে, অল্প আঁচে ভাজতে হবে, যাতে ভিতরটাও যেন ভালো করে ভাজা হয়।
তো আমার প্রায় এটা ভাজা ভাজা হয়ে এসছে, আর একটু হলেই উঠিয়ে নেবো এটাকে। আমি একটু কাজু আর একটু পোস্ত নিয়ে বেটে নেব। ধোকাগুলো তুলে নিলাম। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এই যে আমি এবার এর মধ্যে এলাচ, লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিলাম, আর এখানে লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি যে আলুগুলো সিদ্ধ করে রেখেছি সে আলুগুলো দিয়ে দিলাম। হয়ে গেল। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। এখানে আদা আর একটু পেঁয়াজ বেটে রেখেছিলাম অল্প। এখানে জিরে গুঁড়ো দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দেবো, আর একটু হলুদ দেবো। এখানে কাজু আর একটু পোস্ত বেটেছি, ঠিক আছে। আর এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম, চিনি দিলাম আর লবণ দিলাম। এবার কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এবার জল ঢেলে দেবো। কাঁচা লঙ্কা কটা চিড়ে দিয়ে দিলাম। এই একটু ফুটে আসবে অমনি ধোকাগুলো দিয়ে দেবো। এই যে ধোকাগুলো দিয়ে দিলাম। ধোকা দেওয়ার পর বেশিক্ষণ ফোটাবো না, তাহলে সব ভেঙে যাবে। কিছুক্ষণ ফোটার পর বন্ধ করে দেবো। তো ধোকাটা আমার হয়ে গেছে। এবার আমি একটা টমেটোর চাটনি বানাবো। এই যে টমেটো কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটোটা, লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে।
চিনি দিয়ে দিলাম। এখানে কিশমিশ দিলাম, আর এখানে খেজুর দিয়ে দিলাম। আমি লাস্টে আমসত্ত্বটা দেব, ভালো করে হয়ে যাক এটা। আমসত্ত্বটা এখন দিলে গলে যাবে। এটার মধ্যে জল ইউজ করলে একদম পুরো পাতলা হয়ে যাবে, ওই জন্য জল ইউজ করি না। এটা চিনি দিলাম, এই যে এবার এটা প্রায় বেশিক্ষণ টাইমও লাগবে না, হয়ে যাবে তাড়াতাড়ি। এই যে আমসত্ত্বগুলো দিয়ে দিলাম। এবার বেশিক্ষণ ফোটাবো না, এবার বন্ধ করে দেবো। এই যে আমার এই যেটা চাটনিটা হয়ে গেল। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, কড়াইটা ধুয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার করব পনিরের রেসিপি। তো পনিরগুলো আমি কেটে নিয়েছিলাম, 200 গ্রাম পনির আছে, পনিরটা আমি কেটে নিয়েছিলাম। কেটে এগুলোকে একটু ভেজে নেব। বেশিক্ষণ ভাজা যাবে না, পনিরগুলো আবার শক্ত হয়ে যাবে। হালকা একটু করে ভেজে নিলাম, যাতে না ভেঙে যায়। তো আবার এর মধ্যে আরও যে পনিরগুলো আছে সেগুলো আবার ভেজে নেব। আর আমি এই পনিরের রেসিপিটা বানাবার জন্য কাজু, 2টো টমেটো, আর একটু পোস্ত আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো আমার হয়ে গেছে, এগুলোকে এবার তুলে নেব আমি। তো হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে আমি এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দেব। এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে আমি এটা যে একটু হয়ে আসবে ফোড়নটা, এবার আমি ওই মশলাটা দিয়ে দেবো। মশলা বলতে এটা টমেটো, এটার মধ্যে 2টো টমেটো আছে, আর কাজু আর পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা আছে। তো আমি এটা দিয়ে দিলাম। এটা বারবার নাড়াচাড়া করতে হবে, নাহলে নিচে লেগে যাবে। আমি চিনি দিয়ে দিলাম, এর মধ্যে লবণ দিয়ে দেবো, আর একটু লঙ্কা গুঁড়ো দেবো, কারণ যিনি অর্ডার করেছেন তিনি ঝাল একটু বেশি খান, ওই জন্য স্পাইসি করতে বলেছে। তো ওই জন্য লঙ্কা গুঁড়ো একটু বেশি করে দিলাম। কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তারপর আবার লঙ্কা গুঁড়ো দিলাম। সব তো কাঁচা, একটু ভালো করে না কষালে গন্ধটা ছাড়বে।
এটা একটু মাখা মাখা হয়ে যাবে, তাই আর একটু আমি জল মিশিয়ে দেবো এর মধ্যে। একটু লবণ দিয়ে দিই আগে, লবণটা কম হয়েছে। আর এর মধ্যে একটু ক্যাপসিকাম দিয়ে দেবো, একটা ক্যাপসিকাম আমি কেটে রেখেছি, ক্যাপসিকামটা দিয়ে দেবো। হ্যাঁ, আমি এখানে একটাই ক্যাপসিকাম দিয়েছি। এটা তেল ছেড়ে গেছে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। এই যে তেল ছেড়ে গেছে, তো আমি আর একটু জল না দিলে হবে না, কারণ একদম মাখা মাখা হয়ে যাবে না হলে। তো এইটার মধ্যে আর একটু আমি জল দিয়ে দেব। জল দেওয়ার পর এবার ফুটুক, তো আমি এবার পনিরগুলো দিয়ে দেবো। যে কালারটা চলে এসেছে সুন্দর। এই যে আমার পনিরের তরকারি রেডি। তো আমি আবার কড়াইটা পরিষ্কার করা হয়ে গেল, কড়াইটা পরিষ্কার করে তেল দিয়ে দিলাম। আমি এবার একটু মুগ ডাল করে নেব, তো আমি তার জন্য শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটু গোটা জিরে দিয়ে দিলাম। আর মুগ ডালটা আমি সিদ্ধ করেই রেখেছিলাম। তো আমি এবার ডালটা দিয়ে দেবো, ডালটা দিয়ে দিলাম এর মধ্যে। আমি এবার একটু হলুদ দিয়ে দেব, এখানে একটু লবণ চিনি সব দিয়ে দেবো, স্বাদ মতো সব দিয়ে দেবো, লবণ চিনি। আর কটা কাঁচা লঙ্কাও আমি এর মধ্যে দিয়ে দেব, কারণ যেহেতু সব কিছুতে একটু ঝালটা বেশি দিতে বলেছে, তাই কটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, 4-5টা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এই যে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আমি। তো আমার ডালটা হয়ে এসছে। হয়ে গেছে ডালটা আমার। এবার আমি আবার কড়াই পরিষ্কার করে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আমি এবার দই কাতলা করব, তো কাতলা মাছগুলো ভেজে নিচ্ছি। এখানে মাছগুলো ভেজে নিচ্ছি, আর আমি এখানে নিয়ে 5 রকম ভাজা করেছি। পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা আর করলা ভাজা। এখানে 5 রকম ভাজা করেছি। আর এখানে আমার হচ্ছে আবার এদিকে মাছটা ভাজা, একদিক ভাজা প্রায় হয়ে গেছে। তো একটু একটু হালকা করে ভাজতে হবে, খুব একটা ভাজায় লাভ নেই, কারণ হালকা করে ভাজাটাই ভালো লাগবে খেতে।
তো আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিলাম। আবার যেগুলো আছে এগুলোকে ভেজে নিচ্ছি। আর আমি মশলা করে নিয়েছি। মশলাটার মধ্যে দিয়েছি একটু পেঁয়াজ, আদা আর গোটা গরম মশলা বেটে নিয়েছি। গোটা গরম মশলা বলতে এলাচ, লবঙ্গ আর দারচিনি ওর সঙ্গে বেটে নিয়েছি। তো আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। কড়াই আমি এদিকে আবার তেল দিয়ে দিয়েছি, ওই তেলের মধ্যেই আর একটু মাছ ভাজা তেলের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো আমি এলাচ, লবঙ্গ, দারচিনি আর পেঁয়াজ আর একটু আদা বেটে নিয়েছি। বেটে নেওয়ার পর এটা আমি এবার মশলাটা তেলের মধ্যে দিয়ে দেবো। যে এটার মধ্যে এই 3টে জিনিস দেওয়া আছে। তো এই মশলাটা আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম। এলাচ, লবঙ্গ, দারচিনি দিলে তার টেস্টটা পুরো অন্যরকম হয়ে যায়। তো এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম, জিরে, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষাবো। আমি 200 গ্রাম টক দই নিয়েছি। এখানে আমি চিনি দিয়ে দিলাম। তো দেখো, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে জানাবেন কেমন লাগলো। বন্ধুরা, আমি কি কি রান্না করলাম তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনাদের কেমন লাগলো আমাকে একটু জানাবেন। আমি চাই আবার পাঁপড়ও ভেজেছি, পাঁপড়টা আপনাদের দেখানো হয়নি। এবার আমি টক দইটা দিয়ে দেবো, 200 গ্রাম টক দই, টক দইটা দিয়ে দেবো। এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, চিনি দিয়ে দেবো। এখানে লবণ চিনিটা ঠিকমতো দেখে দিতে হবে, যেহেতু টক হচ্ছে, দইটা টক, তাই একটু দেখে শুনে ঠিকমতো দিতে হবে যেন টেস্টটা ঠিকঠাক আসে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটা একটু সবাই কমেন্ট করে জানাবেন। আর ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে। এটা একটু জলটা একটু কমে না এলে তারপরে দিতে হবে। তো যেহেতু একটু ঝাল ঝাল বলেছে তার জন্য আবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা কম হয়েছে দেখলাম, ঝালটা আবার একটু লঙ্কা দিয়ে দিলাম।
তো এখানে দইটা ফেটিয়ে নিতে হতো, আমি না তাড়াহুড়োর ওপর দইটা ফেটাতে ভুলে গেছিলাম। তো একটু ওই জন্য ছানা কাটা হয়েছে, কিন্তু খেতে টেস্ট হয়েছে। দেখতে একটু বাজে, দেখতে ভালো লাগছিল না। তো ওই জন্য যখন করবেন তখন দইটা যেন একটু ভালো করে ফেটিয়ে নেবেন, দরকার হলে মিক্সিতে একটু ঘুরিয়ে নেবেন। যে আমার প্রায় হয়ে এসছে এটা। আমি একটু টেস্ট করে দেখে নিলাম নুন মিষ্টি ঠিক আছে কি না। তো একটু লবণটা কম আছে, তাই একটু লবণ দিয়ে দেবো। মাছটা দিয়ে দিলাম। তো আমার এটা প্রায় হয়ে এসছে, দেখে নিন। আর একটু ফুটলে, কারণ মশলাটা ভিতরে না ঢুকলে মাছটাই ভালো লাগবে না, তাই একটু ফুটুক তারপরে বন্ধ করে দেব। যে তেল ছেড়ে দিয়েছে পুরো। কালারটাও সুন্দর এসে গেছে। আর স্যালাড দিয়েছি, স্যালাডটাও দেখানো হয়নি। স্যালাড আর পাঁপড় এই দুটো দেখানো হয়নি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ দুপুর।